নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন রান্নার সঙ্গে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব মাশরুমের দারুণ রেসিপি। মাশরুমটা আমি আগেই কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখানে দেখো কিছুটা ছোট ডোম করে আলু কেটে ধুয়ে রেখেছি। এবার কড়াইটাকে ভালো করে গরম করে নেব। তার মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নেব। আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুন ছাড়াই এত সুন্দর লাগে মাশরুমের এই রেসিপি যে এক থালা ভাত চেটেপুটে খাওয়া হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগলে অনুরোধ রইল বন্ধুরা পাশে থাকার জন্য। দেখো আলুগুলোকে কিন্তু ভেজে তুলে নিয়েছি। এবার ওর মধ্যে একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর তেলের মধ্যে একটা ছোট সাইজের টমেটো ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি বেটে নেওয়ার জন্য লঙ্কা, আদা আর একটুখানি জিরে নিয়েছিলাম। এবার বেশ ভালো করে টমেটোটা একটু লাল করে ভেজে নেওয়ার পর ওই বাটা মশলাটা দিয়ে পরিমাণ মতো হলুদ আর একটুখানি রং করার জন্য কাশ্মীরে লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার কিন্তু যে মাশরুমগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই মাশরুমগুলোকে মশলার সাথে ভালো করে দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কে কে মাশরুম খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো করে মাশরুম কষিয়ে নেবার পর এবার ভেজে রাখা আলুগুলো কিন্তু একসঙ্গে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার একটু স্বাদ মতো লবণ হালকা হাতে ছিটিয়ে দিয়ে আবারও কিন্তু ভালো করে এটা কষিয়ে নিতে হবে। গরম গরম ভাতের সাথে যদি এরকম নিরামিষ রান্নার মাশরুম থাকে আর কি লাগে বন্ধুরা, তাই না? চলো এবার দেখো বন্ধুরা কত সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একদমই অল্প দিয়েছি। আমি এই রেসিপিটি কিন্তু একদমই মাখা মাখা করে ঝাল ঝাল করে করব। যখন দেখব তরকারিটা ফুটে এসেছে একটু গরম মশলা উপর দিয়ে আবারও একটুখানি ফুটিয়ে নেব। কেমন হয়েছে রেসিপিটা বন্ধুরা জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবার কিন্তু নামিয়ে নেব। আর নামানোর আগ দিয়ে একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে আবারও হাই ফ্লেমে কিন্তু ভালো করে তরকারিটা ফুটিয়ে নিয়েছি। এবার রেসিপিটি নামিয়ে নিচ্ছি। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আবারও চলে আসবো অন্য কোনো রান্নার সঙ্গে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।